যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। দেখো আজ সবাই চললো মাছ ধরা দেখতে। কতজন একসাথে বেরিয়েছে মাছ ধরা, তো দেখতে অনেকেই ভালোবাসে। আর এই পুকুরটা হচ্ছে বিশাল বড় পুকুর, মাছও আছে। আর মাছের সাথে আর কি ধরা পড়েছে সেটা দেখবে। প্রচুর বড় বড় মাছ, আর যেগুলো ধরা পড়ছে সেগুলো বেশ অনেকগুলো। এই পুকুরটা প্রচুর বড় পুকুর, লম্বা চওড়া, বিশাল বড় সাইজের পুকুর। এটার নাম হচ্ছে সাইর। জলটা খুব সুন্দর। আর দেখেছি কোনো বছর পদ্ম হয়, পুরো পুকুর জুড়ে পদ্ম হয় না, খুব সুন্দর লাগে দেখতে। আবার কোনো বছর পানি ফল হয়। এখন মাছ চাষ করেছে ভালো করে, তাই জন্য একদম পুকুর পরিষ্কার করে দিয়েছে, আর ওসব কিছু হয় না। দেখো জালে কত মাছ ধরা পড়েছে, একদম লম্ফঝম্প করছে জালের ভিতর। পুকুরের পাশে ডাঙাতে প্রচুর দাঁড়িয়ে আছে, সবাই দেখতে এসছে মাছ ধরা। এত পুকুরে মাছ ধরা, এত বড় পুকুর, মাছটা ধরতে তো অনেক টাইম লাগে। তাই আজকে মনে হচ্ছে যে যা বেলা হলো আর তো কেউ নেবে না। এইভাবে করে মাছগুলো ধরে আমরা যেমন মশারি খাটাই শোয়ার সময়, ঠিক ওভাবে ধারে পাশে গাঁট দিয়ে মাছগুলোকে আর জলের মধ্যেই রেখে দেবে। দেখো মাছের সাথে একটা করে কি জিনিস আসছে। একটু লক্ষ্য করে দেখো কত বড় বড় সাইজের মাছগুলো জালের ভেতর আটকা পড়েছে আর একদম ছটফট করছে। দেখো মাছের সাথে এগুলোই ধরা পড়ছে, মাঝে মাঝে জাল থেকে নিয়ে এসে রাখছে। কত বড় সাইজের একদম জীবন্ত কচ্ছপ দেখো। শুনেছি এরা খুব জোর কামড়ে দেয়, ওদের ধরার সময় যদি মুখে হাত পড়ে। আরও আছে অনেক, লাস্টে দেখবে। তো ব্যাগে করে জালে থেকে একটা করে আনছে, আর হাঁড়ির মধ্যে অল্প জল দিয়ে চুবিয়ে রাখছে যাতে করে জীবন্ত থাকে। মাছ তো ধরা হয়ে গেল। এবার এভাবে করে চারিদিকে বাঁশ দিয়ে খুঁটির মতো করে পুঁতে মশারির মতো আটকে মাছগুলো সব ওরা বেঁচে থাকবে, এই পুকুরে থাকবে, কিন্তু পালানোর মতো ওদের স্বাধীনতা থাকবে না, ওর ভিতরেই আটকে থাকবে। তারপর পরদিন আবার সব এগুলো ভাগ বাটোয়ারা করে যার যার মতো দিয়ে দেবে। গরম হয়ে গেছিল। এই নেনে জমা করছে, দেখো আবারও কতগুলো কচ্ছপ জড়ো হয়েছে। বাচ্চা বড় কত এসছে সবাই মিলে। আবারও পেয়েছে কচ্ছপ।
পরদিন সবাইকে দিয়েছে যারা যেমন পাবে। এগুলো অনেক বড় মাছ, এগুলো হচ্ছে সাইডের মাছ। আর আজকে দুটো জায়গাতে মাছ ধরেছে একদম। দেখো এগুলো, আর একটা নদীর মতো একটা জায়গা আছে, ছোট নদীর মতো, ওখানে ধরে পেরো বলে এটাকে। এখানে প্রচুর পোনা মাছ, আর তো একদম ছোট মাছগুলো বেশ কয়েক কিলো করে ভাগে পেয়েছে সবাই। এত মাছ কি হবে নিয়ে, তো শস্য ব্যস্ত কাণ্ড। আমরা তো একটা মাত্র রাখলাম ঘরে মাঝারি দেখে, আর যেগুলো জীবন্ত থাকা হবে ওই জীবন্তগুলো রেখে দিলাম। এগুলো কিছুটা পুকুরে ছাড়বো আর ও কয়েকদিন থাকবে, আর বাকিগুলো সব যার ধারে পাশে যারা আছে তাদেরকে দেয়া হলো, আর বাকি বউকে দিয়ে দেওয়া হলো। আর তুমি নিয়ে যা করবে করো, আমরা সামলাতে পারবো না। একদম এতটাই লম্পঝম্প করছে, চলে আসছে একদম টাটকা তাজা, ওকে তো রাখতেই পারছি না। এইটুকুন রাখলাম ঘরে রান্না করার জন্য, আর বাকিগুলো সব দিয়ে দেওয়া হলো। পর দিন এগুলোকে পুকুরে ছাড়বো, তাই জন্য নিয়ে চললাম ছোট ছোট। আর বাকি যে বড়টা আছে ওই পুরনো জলটা পাল্টে দিলে ও বেশ কয়েকদিন বেঁচে থাকবে, ভালো থাকবে। দেখো এগুলো সব ওই পদ্ম পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাব। দেখো জলটা স্বচ্ছ জলের মধ্যে কি সুন্দর খেলা করছে, ও কয়েকদিন বেঁচে থাকবে। এরপরে এখানে চলে এলাম, বউ এক এক করে সব মাছগুলো এখানে ছেড়ে দেবে। আগে মাছগুলো বড় হয়েছিল, কিন্তু ওগুলো বর্ষার সময় সব চলে গেছে। পুকুর ভর্তি ছিল অনেক মাছ, কচ্ছপ। দেখতে কেমন লাগলো বন্ধু জানিও, বন্ধুরা সবাই জানাবে যে দেখতে কেমন লাগলো। দেখো একদম টাটকা জীবন্ত মাছ আর পদ্ম পুকুর, বেশ ভালো লাগছে দেখতে। এবার তোমাদের কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্ত, আসি, আবার দেখা হবে।